নমস্কার, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমার সেই সিএ রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। প্রথমে বলে রাখি, আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য যদি ভালো লাগে, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্যরাও দেখতে পারে, এবং শেয়ার করে রাখবেন, অন্যরাও যাতে দেখতে পারেন এবং আমি আরও নতুন নতুন তথ্য আনতে পারি। প্রথমে বলে রাখি, আজকের যে বিষয় রয়েছে সে বিষয়টা 2014 সালের পরে ইস্যু করা, অর্থাৎ সরকারের সিলমোহর মারা এমন কোন কোন ডকুমেন্টস আপনি দেখালে বা দাখিল করলে যে আপনার সার্টিফিকেট হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি আছে। প্রথমে বলে রাখি, আমাদের এই সার্টিফিকেট হিয়ারিংয়ে যারা বসছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে যারা বসছেন, যেহেতু আইনটা নতুন, প্রত্যেকেই নতুন, সকলে একটু ভয় থাকে। তাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে কেন এই ডকুমেন্টসটা কীভাবে হলো। আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাবো। 2014 সালের পরে ইস্যু করা, যদি আমরা আমাদের ফর্ম ফিল আপ করার সময় যে নিয়মগুলো আছে, নিয়ম আছে হলো 2014 সালে 31শে ডিসেম্বর লাস্ট সময়, শেষ সময়, এই সময়ের পরে দাখিল করা কোনো কাগজপত্র দিলে, ফর্ম অ্যাপ্লাই করলেও ভেরিফাই করার সময় ভেরিফিকেশান যেখানে হবে সে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু বহু নাগরিক যারা আসছেন, যারা এই সার্টিফিকেট করতে চাইছেন, তারা বিভিন্ন সমস্যা, একজন এক একটা সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা বেশি সমস্যায় পড়েছেন, যারা 2011, 12, 13, 14 শেষে যারা ভারতবর্ষে প্রবেশ করেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন প্রান্তে বসবাস করছেন, তারা একটা সমস্যায় পড়েছে। সেই সব সমস্যা বিভিন্ন ব্যক্তি আমার কাছে কেউ ফোন করে বলছেন, কেউ দেখা করে বলছেন, আমি অন্যভাবেও কালেক্ট করছি, জানছি। সেই সমস্যা, ছোটো ছোটো সমস্যা নিয়ে আজকের আমার ভিডিও। আমি কয়েকটা পয়েন্ট বলি। 2014 সালের 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বরের পরে, অর্থাৎ 15 সালের পরে, যদি মনে হয় 1 জানুয়ারি, 15 সালের 1 জানুয়ারি কেউ একটা ডকুমেন্টস তৈরি করবে, তাহলে সেটা ভ্যালিড হবে কি হবে না, এটা বড় প্রশ্ন। যেহেতু 14 সালের 31শে ডিসেম্বর লাস্ট সময় বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে ভ্যালিড হবে কি হবে না। একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা, একজন একটা ভোটার কার্ড নিয়ে এসেছিলেন 2015 সালের 4 জানুয়ারি 2015, 4 তারিখ জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে তার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে বলে সেখানে লেখা আছে। তাহলে এবার বলুন, দিনের দিন তো কখনো ভোটার কার্ড হতে পারে না। প্রসিডিওর, যে অফিসে ফর্ম ফিল আপ করেছিল, লোকাল বিএলও বুথ লেভেল অফিসারের নিকট যে ফর্ম ফেলা হয়েছিল, সেটা 1 মাস বা 2 মাস আগে। এখন প্রশ্ন, যে ওখানে গিয়ে বোঝাতে হবে তার আগে ডকুমেন্টস দরকার। আপনার কাছে যদি ওই ভোটের কাগজের যে স্লিপটা থাকে, অর্থাৎ যেটার আপনি যে কাউন্টার পার্ট বলা হয়, ফর্মের যে কাউন্টার পার্ট বলা হয়, সেটা যদি স্লিপ থাকে, যেটা 14 সালের আগে সিল মারা অবশ্যই হবে, 31 ডিসেম্বরের আগে সিল মারা থাকবে, আপনার কার্ডটা ইস্যু হচ্ছে 4 জানুয়ারি 2015, এই ধরনের কাগজ, যেটার সঙ্গে পুরনো একটা লিঙ্ক আছে। ভোটার কার্ড দেখাচ্ছে সরকারি কাগজ, যে 2015 সালের প্রথম দিকে, কিন্তু সেই কাগজটা তৈরি করতে অন্য যে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া ছিল, সেটাই যদি কোনো সিল মোহর থাকে, তাহলে সেটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা আপনাকে বুথ লেভেল, আপনাকে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যেটা আছে, ভেরিফিকেশন যেখানে হবে, সেখানে কিন্তু আপনাকে বোঝাতে হবে। 1 নম্বর। 2 নম্বর বলি, কোনো কারণে কেউ এদেশে চলে এসেছিলো 2014 আগে, 13-র শেষের দিকে বা 12 সালে এসেছিল, কোনো কারণে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, কেস হয়েছিল, সে জেলে আছে, কোনো ডকুমেন্টস তৈরি করতে পারেনি, 15 সালে প্রথম দিকে সে ফিরে এসে আবার ইন্ডিয়া থেকে গেছে কোনো কারণে থেকে। আমি সম্ভাবনা বলছি, আমি প্রত্যেকের কথা বলছি না, এরকম হতে পারে বা অনেকের হয়েছে। আমি হতে পারে তো আপনাদের বোঝাচ্ছি। কেউ একজন কোনো জায়গায় ছিল, হয়তো কোনো কারণে আইনি জটিলতায় সে আটকে ছিল, সে বেরিয়ে আসলো। কত সালে আসলো? 15 সালে প্রথম দিকে। তাহলে 14 সালে, 15 সালে প্রথম দিকে যদি হয়, তার আগে যদি কোনো কারণে আটকে যায়, তার সিলমোহর আছে। লাস্ট যেদিন রিলিজ হচ্ছে, যদি জেলেও থাকে, তার একটা সিলমোহর হয়, তার একটা কাগজ হয়, সেটা একটা কাগজ আছে। এই ধরনের 2টো কাগজ। আর একটা উদাহরণ দিই। আপনারা ধরুন কোনো কারণে কি অসুস্থ হয়ে গেল, 14 সালের শেষে অসুস্থ হয়ে গেল, অ্যাডমিশন হলো, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস কোনো একটা সরকারি হসপিটালে তিনি ভর্তি আছেন। তারপরে এসে বাইরে বেরিয়ে আসলেন 15 সালের প্রথম দিকে, ডিসচার্জ সার্টিফিকেট থাকলো 2015 সালের 15 তারিখ জানুয়ারি মাসে, বা 14 তারিখ বা 10 তারিখ। তাহলে
ডিসচার্জ সার্টিফিকেটের মধ্যে কিন্তু ওখানে কবে অ্যাডমিশন আছে লেখা থাকে। আর ডিসচার্জ সার্টিফিকেটের লাস্ট যে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন, লাস্ট কিন্তু কাগজটা আপনার থাকছে 15 সালের প্রথম দিকে। তাহলে যখন ওই অফিসারকে দেবেন, দেখুন আমার এই কাগজ আছে, এই কাগজ আছে 15 সালের প্রথমে, সে অফিসার হয়তো নাও নিতে পারে। তখন তাকে বোঝাতে হবে, স্যার আমি যদি ভর্তি না হই তাহলে এটা কী করে পেলাম? অর্থাৎ আমি আগে অ্যাডমিশন হয়েছি, অ্যাডমিশন ডেট এই কাগজে লেখা আছে, আমি অ্যাডমিশন আমার 2014 সালের 25 বা 26শে ডিসেম্বর বা তারও আগে হয়েছে, যেটা হয়ে থাকবে, এবং আপনি ডিসচার্জ পাচ্ছেন। লাস্ট একটা বলবো 4 নম্বর, এটা বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর, কয়েকজন বিশেষ করে যারা অল্প বয়সী ছেলে, 20, 22, 25 বছরের ছেলে মেয়ে, তারা কেউ 10 সাল, 11 সাল, 12 সাল এখানে চলে এসছে। কেউ 1-এ ভর্তি হয়েছেন, ধরেন 1-এ কেউ ভর্তি হলো 2013 সালে, সে 4 পাস করলো, 17 সালে 4 পাস করছে। সেই 17 সালে যখন 4 পাস করছে, সেই স্কুল থেকে একটা টিসি হয়, তো টিসিতে সিলমোহর থাকবে কিন্তু 2017 সালে। কিন্তু টিসি থেকে দেখবে প্রত্যেকে, আপনি প্রত্যেকের যে টিসি ছিল বা আছে, ওখানে একটা লেখা থাকে ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ অ্যাডমিশন 2013 সালে, সেটাকে ক্লারিফাই কে করছে? গভর্নমেন্ট স্কুল, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট। গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল মানে সেও একটা অথরিটি। স্কুলে যিনি হেডমাস্টার বা টিআইসি যে সার্টিফিকেটটা দেবেন, উনিও গভর্নমেন্টের একটা অথরিটি। সেই সিলমোহরযুক্ত সার্টিফিকেট আপনি 17 সালে বা 18 সালে পাচ্ছেন। তারপরে ওখানে লেখা আছে আপনি 2013 সাল বা 12 সাল বা 10 সাল, সেই সময় আমি 13 সাল ধরি, 13 সালের আপনি অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন বুক অনুযায়ী আপনার ডেট অফ অ্যাডমিশন একটা ডেট আছে এবং ডেট অফ বার্থ একটা আছে, সেটা 18 সালে পাচ্ছে। 18 সালে 4 হয়ে গেল, 4-এ পরে আবার অন্য কোনো স্কুলে গেলে 10 পর্যন্ত, 10-এর পরে মাধ্যমিক, এইচএস, অন্য পড়াশুনো। এইবার এখন যেটা হয়েছে, কেউ প্রশ্ন করছে, স্যার আমার এই ডকুমেন্টসটা হবে কি না। আগে বলে নিই, এই ধরনের ডকুমেন্টস, পরে সিল মারা ডকুমেন্টস, যদি শিডিউল 1A অর্থাৎ বাংলাদেশি ডকুমেন্টস যদি হতো, সেই হওয়ার সম্ভাবনাটা একদম কম ছিল, হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু এই দেশে এসে, ইন্ডিয়ায় এসে, ইন্ডিয়ান সরকারি দপ্তর যখন ডিক্লারেশন দিচ্ছে যে 13 সালে অ্যাডমিশন ছিল, 18 সালে টিসি পেয়েছে, এটাই তো স্বাভাবিক হয়। ছোটোবেলায় ভর্তি হয়, সেই পড়াশোনা শেষ হয়, সেখানে সে টিসি, অর্থাৎ এই কয়েক বছর পড়েছেন। এই ধরনের প্রুফ যদি আপনি দেখাতে পারেন, এবং তাদেরকে বোঝাতে হবে, তারা কিন্তু কেউ আপনাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে এমন অবস্থা নেই। আপনাকে তারা খুব নম্র ভদ্রভাবে, যারা অফিসাররা থাকে, খুব সুন্দরভাবে দেখছেন, এবং ওনারাও অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করছেন আপনি কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন। কারণ তাদের পক্ষে সম্ভব নয় সারা বাংলাদেশের ডকুমেন্টস চেক করার বা সারা ভারতবর্ষের ডকুমেন্টস চেক করার। ওনারা বুঝতে পারছেন, আপনার কাছে অনেকটা বুঝছেন। আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হলো, বহু মানুষ এই ধরনের জ্বলন্ত সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, অনেকে ফোন করছেন, যারা আমার উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকেন বা আশেপাশে নদিয়া, দক্ষিণ চব্বিশ থাকেন। অনেকে দেখা করে যাচ্ছেন, বাইরে বহু পরিচিতি অপরিচিতি বহু লোকজন ফোন করছেন, জানতে চাইছেন, জানিয়েও দিচ্ছি। তাদেরকে একটু ক্লারিফাই করার জন্য, আরও এই ধরনের হাজার হাজার ডকুমেন্টস আপনাদের কাছে আছে, খুঁজলে পেয়ে যাবেন। এই ধরনের যদি কিছু থাকে, যার পিরিয়ডটা, যে ডকুমেন্টসের পিরিয়ডটা, যে সময়টা, শুরুটা একরকম, শেষটা একরকম, সেটা যদি ক্লারিফাই থাকে, আরও অন্য অন্য ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু আপনার হিয়ারিংয়ে জমা নেবে বলে আমি আশা করছি। এবং এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি যেভাবে বুঝিয়ে বলবেন সেইভাবে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হয় এবং তারা বুঝবে। কারণ মনে রাখবেন, এই ডকুমেন্টসগুলো সমস্ত কিন্তু যে আমরা অ্যাপ্লাই করি যে সাইটে, সেখানে আপলোড করা হয়। তাই এই ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র তথ্য আপনাদের তুলে ধরলাম। এটাই শেষ নয়, এই ধরনের হাজারো কিছু আপনাদের থাকতে পারে। যদি থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা নিজেরা করবেন, যারা জানে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন। এই ধরনের ডকুমেন্টস দিলে আপনার কাজটা সম্পূর্ণ হতে পারে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, এই ধরনের কোনো রুল কিন্তু নেই। আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকগুলো ডকুমেন্টস ঘাটার পরে, বিভিন্ন মানুষের সমস্যা দেখার পরে আমার মনে হচ্ছে এগুলো সমাধান হতে পারে, বোঝানোর দায়িত্ব আপনার। এটুকু বলে সবাইকে আবার অনুরোধ করব, আমার এই ভিডিও যদি ভালো লাগে, তথ্য সমৃদ্ধ ভিডিও যদি ভালো লাগে, তাহলে শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার বক্তব্য আবার শেষ করলাম। সকলকে আবার
প্রণাম, নমস্কার জেনে বক্তব্য শেষ করলাম।